রাজপথের স্লোগান থেকে কূটনৈতিক ডিনার, দুই প্রতিবেশীর সম্পর্ক কি আবার বাস্তবতার পথে ফিরছে? দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, আবার কখনো অদৃশ্য স্রোতে দিক বদলায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কও ঠিক তেমন, মাঝে মাঝে বন্ধুত্বের আলিঙ্গন, আবার কখনো সন্দেহের দেয়াল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই সম্পর্ক কখনোই সরল রেখায় হাঁটেনি, বরং বাঁক, ভাঙন আর পুনর্মিলনের গল্প ভরা। দিল্লি আর ঢাকা, দুই শহরের দূরত্ব মাপা যায় কিলোমিটারে, কিন্তু সম্পর্কের দূরত্ব মাপা যায় ইতিহাস, রাজনীতি আর আবেগের অদৃশ্য স্কেলে। একসময় এই সম্পর্ক ছিল মুক্তিযুদ্ধের রক্তে লেখা, পরে তা রূপ নেয় স্বার্থের অঙ্কে, আর এখন মনে হচ্ছে তা দাঁড়িয়ে আছে সন্দেহ আর সম্ভাবনার মাঝামাঝি এক অদ্ভুত সন্ধিক্ষণে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে সেটি শুধু ঢাকার ক্ষমতার পালাবদল নয়, বরং দিল্লি ঢাকা সম্পর্কের এক নতুন পরীক্ষার শুরু। দীর্ঘ অস্বস্তিকর সময়ের পর ঢাকায় একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, আর সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর প্রথম দিল্লি সফর যেন কূটনৈতিক আবহাওয়ার তাপমাত্রা মাপার থার্মোমিটার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লিতে পৌঁছে প্রথম রাতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেন। কূটনীতিতে রাতের খাবার কখনো শুধু খাবার নয়, সেখানে খাওয়া দাওয়ার চেয়ে রাজনীতি হয় বেশি। বিশেষজ্ঞরা বলছেন এমন ব্যক্তিগত বৈঠক আসলে সংকেত দেয় দুই দেশ আবার পরস্পরকে বোঝার চেষ্টা করছে। পরদিন পরপর বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। আলোচনার টেবিলে এসেছে গঙ্গা চুক্তি নবায়ন, প্রত্যাহার হওয়া বাণিজ্য সুবিধা ফিরিয়ে আনা এবং জ্বালানি সরবরাহ বৃদ্ধি। অর্থাৎ আবেগ নয়, বাস্তব স্বার্থই আলোচনার কেন্দ্রবিন্দু। কূটনীতির ভাষায় এটাকে বলা হয় রিসেট মোমেন্ট, সম্পর্ক ভেঙে নয়, নতুন শর্তে পুনর্গঠন। বাংলাদেশের রাজপথে একসময় গর্জে উঠেছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই স্লোগান ছিল শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আন্দোলনকারীদের অভিযোগ ছিল পূর্ববর্তী সরকার ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, দেশের স্বার্থকে বলি দিয়েছে, বাংলাদেশের জনগণের অনুভূতিকে গুরুত্ব দেয়নি। আন্দোলন পরবর্তী সময়ে ভারতের পণ্য বয়কট, সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুর, ভিসা সীমাবদ্ধতা, সব মিলিয়ে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যেখানে কূটনীতি প্রায় বরফে জমে যায়। পাল্টা হিসেবে দিল্লিও বাণিজ্য সুবিধা কমায়, ক্রিকেট সফর বাতিল হয়, যোগাযোগে শীতলতা নেমে আসে। বিশেষজ্ঞরা ভাবছেন এই ক্ষোভ কি শুধুই রাজনৈতিক ছিল, নাকি সামাজিক স্তরেও ছড়িয়ে গেছে? কারণ এবার প্রথমবারের মতো সাধারণ মানুষের মনোভাব সম্পর্কের বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। তাই দিল্লির নতুন উপলব্ধি, ভারতের নীতি নির্ধারকদের মধ্যে এখন একটি উপলব্ধি তৈরি হয়েছে, শুধুমাত্র বাংলাদেশের সরকারকে বোঝা যথেষ্ট নয়, জনগণকেও বোঝা জরুরি। বিবিসির সূত্র অনুযায়ী ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে একজন মুসলিম বুদ্ধিজীবীকে পাঠানোর চিন্তা চলছে। এটি কূটনৈতিকভাবে বিরল পদক্ষেপ। কেউ কেউ এটাকে প্রতীকী পদক্ষেপ বলছেন, আবার কেউ বলছেন এটি বার্তা দিল্লি বাংলাদেশের জনমতের গুরুত্ব বুঝতে শুরু করেছে বা বাংলাদেশের জনগণকে খুশি করার চেষ্টা চলছে। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মন্তব্য করেছেন, দীর্ঘদিন দিল্লি সরকার কেন্দ্রিক সম্পর্ক চালিয়েছে, এখন তারা সমাজকেন্দ্রিক সম্পর্কের প্রয়োজন বুঝেছে। বিষয়টি অনেকটা প্রতিবেশীর সঙ্গে বারান্দার আলাপের মতো, শুধু বাড়ির মালিকের সঙ্গে নয়, বাড়ির মানুষের সঙ্গেও হাসি মুখ রাখতে হয়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে রয়েছে অদৃশ্য বাধা, তাই চাইলেই পরিবর্তন এত সহজ নয়। পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন ভারতের নীতিকে প্রভাবিত করছে। বিজেপির রাজনৈতিক প্রচারণায় বাংলাদেশ ইস্যু প্রায়ই ব্যবহৃত হয়, ফলে দিল্লি হঠাৎ করে নরম অবস্থান নেবে এমন আশা বাস্তবসম্মত নয়। এইদিকে বিশেষজ্ঞরা বলছেন ভারতের পররাষ্ট্রনীতি প্রায়ই অভ্যন্তরীণ রাজনীতির ছায়ায় পরিচালিত হয়। নির্বাচনের আগে কঠোর ভাষা, নির্বাচনের পরে বাস্তববাদী কূটনীতি, এটাই দক্ষিণ এশিয়ার পরিচিত দৃশ্য। অর্থাৎ প্রকাশ্যে কঠোরতা থাকলেও পর্দার আড়ালে সম্পর্ক মেরামতের কাজ চলতেই পারে। পারস্পরিক অবিশ্বাস কাজ করছে দুই দিক থেকেই। বাংলাদেশে যেমন ভারত বিরোধী মনোভাব আছে, তেমনি ভারতের একটি অংশের মধ্যেও বাংলাদেশ সম্পর্কে সন্দেহ ও বিরূপ ধারণা রয়েছে। এই মানসিক দূরত্বই
সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকায় সাবেক ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, দুই দেশের সম্পর্ক কখনোই পুরোপুরি থেমে যায়নি। রাজনীতি বদলেছে, কিন্তু বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক নির্ভরতা চালু থেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের সম্পর্ক শেষ পর্যন্ত আবেগ দিয়ে নয়, প্রয়োজন দিয়ে টিকে থাকে। নদী যেমন দুই তীরকে আলাদা করেও যুক্ত রাখে, তেমনি অর্থনীতি দুই দেশকে একসঙ্গে বেঁধে রাখে। আওয়ামী লীগ ফ্যাক্টরে অস্বস্তির ছায়া। ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল আওয়ামী লীগ। দিল্লির সঙ্গে দলটির দীর্ঘ ঘনিষ্ঠতা এখন নতুন সরকারের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকায় বিষয়টি আরও জটিল হয়েছে। ঢাকা প্রত্যাবর্তন চাইছে, দিল্লি নীরব। কূটনীতির ভাষায় এই নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর। তবে পর্যবেক্ষকরা মনে করেন, বাস্তববাদী শেষ পর্যন্ত জয়ী হবে, কারণ কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে স্থায়ী স্বার্থ। একজন সাবেক কূটনীতিক মন্তব্য করেছেন, ভারত বাংলাদেশে বহু বিনিয়োগ করেছে, তাই সরকার বদলালেই সম্পর্ক বদলায় না। বিএনপি বিজেপি সংলাপের মধ্যে রয়েছে নতুন অধ্যায়। দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বিজেপি সদর দপ্তর সফর একটি প্রতীকী মুহূর্ত। এতদিন এই ধরনের দলীয় যোগাযোগ সীমাবদ্ধ ছিল আওয়ামী লীগের মধ্যে, এখন সেই জায়গায় এসেছে বিএনপি। এটি বোঝাচ্ছে দিল্লি বুঝে গেছে বাংলাদেশের রাজনীতি বদলেছে এবং নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো ছাড়া উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন, এটি ডিপ ডিপ্লোমেসি, সরকার নয়, রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি। তবে আসল বাস্তবতা হলো, প্রতিবেশী বদলানো এত সহজ নয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সবচেয়ে বড় সত্যটি খুব সাধারণ, প্রতিবেশী বদলানো যায় না। ইতিহাস, ভূগোল ও অর্থনীতি দুই দেশকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছে। বাংলাদেশ ভারতের জন্য পূর্বাঞ্চলীয় নিরাপত্তা এবং সংযোগের কেন্দ্র, আর ভারতের বাজার, জ্বালানি ও ট্রানজিট সুবিধা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক, বাস্তব প্রয়োজন দুই দেশকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে। দিল্লি ও ঢাকা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে অতীতের ক্ষোভ ও ভবিষ্যতের প্রয়োজন মুখোমুখি। রাজপথের স্লোগান এখনও স্মৃতিতে তাজা, কিন্তু কূটনীতির টেবিলে বসা মানুষরা জানেন, সংঘাত দীর্ঘস্থায়ী হয় না, স্বার্থ হয়। কখনো হয়তো সম্পর্ক আর আগের মতো হবে না, হয়তো নতুন এক ভারসাম্য তৈরি হবে, যেখানে বাংলাদেশ বলবে বাংলাদেশ ফার্স্ট, আর ভারত শিখবে সমতার ভাষা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক অনেকটা চায়ের কাপে চিনি মেশানোর মতো, কম হলে তিতা, বেশি হলে বিরক্তিকর। ঠিক পরিমাণটাই আসল কূটনীতি। প্রশ্নটা তাই আর দিল্লি না ঢাকা তা নয়। ঢাকা চাইবে সম্মান, দিল্লি চাইবে স্থিতিশীলতা। এই দুয়ের মাঝে কোথাও গিয়ে মিলবে সমঝোতা। হয়তো খুব দ্রুত নয়, হয়তো নাটকীয় কোনো পরিবর্তনও নয়, কিন্তু ধীরে ধীরে নীরবে সম্পর্ক আবার এগুবে, কারণ শেষ পর্যন্ত প্রতিবেশী বদলানো যায় না, আর দূরত্ব বাড়িয়ে রাখাও সম্ভব নয়।